বিশ্বজুড়ে আঞ্চলিক এয়ারলাইন্সগুলোর কাছে জনপ্রিয় কানাডার বোম্বার্ডিয়ার কোম্পানির -8Q400 সিরিজের স্বল্প পাল্লার বিমান। তবে নেপাল দুর্ঘটনার পর এই কিউ সিরিজের বিমানের চলাচল নিয়ে যাত্রীদের মনে তৈরি হয়েছে শঙ্কা। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বোম্বার্ডিয়ারের সার্বিক ব্যবসায় এই দুর্ঘটনা তেমন কোনো প্রভাব ফেলবে না। মুন্নিমনির রিপোর্ট। বিমান ছাড়াও রেল সরঞ্জাম তৈরিতে বিশ্বজুড়ে পরিচিত নাম বোম্বার্ডিয়ার। 1984 সালে -8Q সিরিজের বিমান বাজারে আনে প্রতিষ্ঠানটি। 2000 সালে বাজারে আসে -8Q400 সিরিজের বিমান। গেল বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে এটি বিক্রি হয়েছে 1200-রও বেশি। এক্সট্রিম শর্ট টেক অফ করার ক্ষমতা, কম ব্যয় আর সার্ভিস সহ নানা সুবিধার কারণে বিশ্বের অন্তত 100টি এয়ারলাইন্সের কাছে রয়েছে এই বিমান। -8Q সিরিজের বিমান আছে বাংলাদেশের কয়েকটি এয়ারলাইন্সেরও। জিএমজির সঙ্গে সঙ্গে ইউনাইটেড এয়ারলাইন্স নিয়ে এসেছিল, ইউএস বাংলা এয়ারক্রাফট নিয়ে আসার পরে বাংলাদেশ বিমানও 2টা এয়ারক্রাফট এনেছেন এবং এই Q400 সিরিজটা নেওয়ার বিবেচনায় কিন্তু আরও যারা আমরা রিজেন্ট বলেন বা জেট বলেন তাদেরও কিন্তু বিবেচনার ভিতরে আছে। 12ই মার্চ নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানটিও -8Q সিরিজের। ওই দুর্ঘটনার মাত্র একদিন আগে একই সিরিজের আরেকটি বিমান বিধ্বস্ত হয় ইরানে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে নানা খবর আসলেও এতে বোম্বার্ডিয়ারের বিমান বাণিজ্যে তেমন প্রভাব ফেলবে না বলছেন এ খাতের সংশ্লিষ্টরা। প্রত্যেকটা এয়ারক্রাফটেরই কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, তো সেটার জন্য যে পুরা এই ইন্ডাস্ট্রিতে এটা চলবে না। আজকে দেখেন ড্রিমলাইনার তো সবাই আনছে এবং আমরাও বাংলাদেশ বিমান আমরা প্রত্যাশায় আছি যে আমাদের যখন ড্রিমলাইনার আসবে এটার জন্য আমাদের সবাই বসে আছে। এর আগে 2007 সালে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের 45 দিনের ব্যবধানে কিউ সিরিজের 3টি বিমান ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পড়ে। পরে নিজেদের বহরে থাকা 27টি বিমান বাতিল করে তারা। 1987 সাল থেকে এ পর্যন্ত এই সিরিজের বিমানগুলোর দুর্ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেছে ল্যান্ডিংয়ের আশপাশের সময়ে। এয়ারক্রাফট যতই সেফ থাকুক, যতই থাকুক, যে কোনো এয়ারক্রাফটই দুর্ঘটনার শিকার তো হতেই পারে। মুন্নিমুন, চ্যানেল 24।